রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। রাধে রাধে, হরে কৃষ্ণ। সকল শ্রোতা ভাই বোনদের কাছ থেকে আমি ভালোবাসা, শ্রদ্ধা এবং আশীর্বাদ নিয়ে আমি আজকের অধ্যায় শুরু করছি। আজকের অধ্যায় দশম অধ্যায়ের তৃতীয় পর্ব। আজ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী ভগবদ গীতার দশম অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করছি। তার আগে শঙ্করধ্বনি দিয়ে আমি ভগবানকে আনয়ন করব। এবার আমি ভগবান বাসুদেবকে প্রণাম জানাবো, তার আগে বৃন্দা দেবীকে প্রণাম জানাবো। ওম নমঃ দেবী বৃন্দায় নমঃ, ওম নমঃ দেবী বৃন্দায় নমঃ, ওম নমঃ দেবী বৃন্দায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমো নমঃ। এবার আমি গুরু বন্দনা করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো নমঃ। এবার আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব এবং তার সাথে আরও কিছু মন্ত্র উচ্চারণ করব। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো প্রচোদয়াৎ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তব প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো সবাই নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি। এবার আমি দশম অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করছি। প্রহ্লাদাশ্চামি দৈতানাং কাল পলয়তা মহাম মৃগানাঞ্চ মৃগেন্দ্র হং বৈনত্যস্য প্রক্ষিণাম পবন পবতামস্মি রাম শস্ত্র ভৃতামহম ঝষানাং মকরশ্চাস্মি স্রোত শামস্মি জাহ্নবী। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গগনকারীর মধ্যে কাল, পশু মধ্যে আমি সিংহ এবং পক্ষী মধ্যে গরুড়। আমি বেগগামীর মধ্যে বায়ু, অস্ত্রধারীর মধ্যে রাম, জলজন্তুর মধ্যে আমি মকর এবং নদীর মধ্যে আমি গঙ্গা।
স্বর্গা নামাদিরন্তস্য মধ্যস্নৈব বাহমর্জুনা অধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদ প্রবদ তামহম। হে অর্জুন, সকল পদার্থের আদি, মধ্য এবং অন্ত আমি বিদ্যা মধ্যে অধ্যাত্মবিদ্যা, তার্কিক গণেতে আমি তর্কবিদ্যা। অক্ষরানাম কারহস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহমে বক্ষয় কালো ধাতাহং বিশ্বতমুখ। সকল অক্ষরের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, আমি প্রবাহ রূপে অক্ষয় কাল এবং আমি সর্বদিকে মুখ বিশিষ্ট ধাতা। মৃত্যু সর্বহরশ্চাহ মুদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীণাং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। সর্বসংহারক আমি মৃত্যু এবং ভবিষ্যতের সকল প্রাণীর উদ্ভব স্বরূপ আমি রমণীদের মধ্যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমারূপ সাতটি দেবতা। বৃহৎ সাম তথা সামনাং গায়ত্রী দ্বন্দ্বসামহাম মাসানাং মার্গ শীর্ষ হ মৃত্যুনাং কুসুমা কর। সাম সকলের মধ্যে আমি বৃহৎ সাম, ছন্দের মধ্যে আমি গায়ত্রী, 12 মাসের মধ্যে অগ্রায়ণ এবং ঋতু মধ্যে আমি বসন্ত। দূত ছলয়তামস্মি তেজস্বী নামহম জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যং সত্যবতামহম। চলনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া, তেজস্বীদের আমি তেজ, আমি বিজয়ীদের জয়, উদ্যোগকারীদের উদ্যোগ এবং সাত্ত্বিকদের আমি সত্য গুণ। বিষ্ণুনাং বাসুদেব হস্মি পাণ্ডুবানাং ধনঞ্জয় মুনি নাম পহং ব্যাস কবি নামু সনা কবি। বিষ্ণু বংশীয়দের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়, মুনিগণের মধ্যে আমি বাসুদেব এই ব্যাসদেব, কবিদের মধ্যে শুক্রাচার্য। ভগবান শ্রীকৃষ্ণ ধনঞ্জয় অর্থাৎ অর্জুনকেও তার বিভূতিরূপে পরিচয় দিয়েছেন। যাক, আজকে এই পর্যন্ত মূল পর্ব সমাপ্ত করলাম। এবার আমি মাহাত্ম্যটা পড়ব আর। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। গীতা মে চোত্তমং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুহং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয় হং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতাজ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম, গীতা মে পরমাবিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্যমনির্বচ্য পদার্থিকা, গীতা নামানি বক্ষ্যামি গুহানি শ্রীণু পাণ্ডব, কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতা জ্ঞানকে আশ্রয় করে ত্রিলোক পালন করে। তাহলে গীতার মূল্যটা এতখানি যে ভগবান সেটা তুলে ধরেছেন।
গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা ও এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইহা অর্ধমাত্রা অনির্বচ্য পদার্থিকা। হে অর্জুন, গুচ্ছ গীতা নামসমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। যেটা আমি প্রত্যেক দিনকে সতী নারীদের নাম উচ্চারণ করছি, সেইগুলোই আর কি। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই এই নামগুলি শ্রবণ করতে বলছে। সেই নামগুলি হচ্ছে গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিকেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভোগ নিভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞান ও মঞ্জুরি। ভগবদ্গীতার মাহাত্ম্য শেষ হলো। এবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমি যদি এই গীতা পাঠে ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনারও একটি মন্ত্র উচ্চারণ করব। ওম নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এবং আপনাদের কাছেও আমি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন, এইটুকু বলে আজকের পর্ব শেষ করলাম। রাধে রাধে।